লাভিবান জাফিস শেখের পক্ষ থেকে তোমাদের সবাইকে আজকে স্বাগতম। তো আজকে আমি এসেছি সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষার তো তৃতীয়তম অধ্যায়, কোরআন ও হাদিস শিক্ষা। তো চলো বন্ধুরা, আজকের এই অধ্যায়টি শুরু করা যাক। তো বন্ধুরা, চলে এসেছি আজকের অধ্যায়, তৃতীয় অধ্যায়, কোরআন ও হাদিস শিক্ষা। তো এই অধ্যায়ে আমরা জানতে পারবো আল কোরআন সম্পর্কে, কোরআন মাজিদের অবতরণ, বৈশিষ্ট্য, গুরুত্ব, এরপরে কোরআন তেলাওয়াতের গুরুত্ব, ফজিলত জানতে পারবো। এরপরে আমরা তাজবিদ কি সেটি জানতে পারবো। তারপর মাখরাজ যে 17টি সেগুলো সম্পর্কে জানতে পারবো, বিস্তারিত বিবরণও থাকবে। এরপরে আমাদের যেগুলো থাকবে, আমরা যদি পরবর্তীতে দেখি, এখানে আমাদের 17টি মাখরাজ প্রত্যেকটি দেওয়া আছে, ব্যাখ্যা ভালো করে দেওয়া আছে। এরপরে আমাদের পরবর্তীতে আছে যেমন বিভিন্ন গুরুত্বপূর্ণ আল কোরআনের কতিপয় সূরা, যেমন সূরা ফাতিহা রয়েছে। এরপরে আমরা যদি দেখি, এরপরে রয়েছে আমাদের সূরা আন-নাস। প্রত্যেকটিরই কিন্তু দেখো আমাদের আলাদা আলাদা করে শব্দার্থ অনুবাদ দেওয়া আছে। এরপরে ব্যাখ্যা ও নৈতিক শিক্ষাও দেওয়া আছে। এরপরে সূরা আল ফালাক রয়েছে। এরপরে আমাদের সূরা আল হুমাজা রয়েছে। তো এরপরে আমরা যদি দেখি, তারপর আমাদের সূরা আল আসর, এগুলো প্রত্যেকটিরই আমরা কিন্তু দেখতে পাচ্ছি শানে নুজুল বা এটি কেন নাজিল করা হয়েছিল সেটি দেওয়া আছে। এরপরে অর্থসহ মোনাজাতের 3টি আয়াত, এখানে কিছু গুরুত্বপূর্ণ 3টি আয়াত দেওয়া রয়েছে, মানে যেগুলো মোনাজাত হিসেবে আমরা পড়ে থাকি। এরপরে আমাদের রয়েছে আল হাদিসের গুরুত্ব সম্পর্কে দেওয়া আছে। তারপর অর্থসহ নৈতিক গুণাবলী বিশেষ 2টি হাদিস, এখানে 2টি গুরুত্বপূর্ণ হাদিস দেওয়া রয়েছে, সেগুলো আমাদের নৈতিকগত মূল্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এরপরে অর্থসহ মোনাজাতমূলক 2টি হাদিস দেওয়া রয়েছে। এরপরে নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় হাদিসে কি গুরুত্ব সেগুলো আমরা জানতে পারবো। তো চলো বন্ধুরা, এখন আমরা চলে যাব এই অধ্যায়ের অনুশীলনী পর্বে। ষষ্ঠ শ্রেণী ইসলাম শিক্ষা, তৃতীয় অধ্যায়, কোরআন ও হাদিস শিক্ষা, পৃষ্ঠা নাম্বার 44 থেকে 77 পর্যন্ত অনুশীলনী সমাধানগুলো দেখব বন্ধুরা। তো প্রথমে বন্ধুরা আমরা চলে যাব কিছু শূন্যস্থান পূরণে। 1 নাম্বার, মাখরাজ হলো ড্যাশ স্থান, উত্তর হবে উচ্চারণের স্থান। 2, জাওফ হলো ড্যাশ ভিতরের খালি জায়গা, উত্তর মুখের। 3, সূরা আল ফালাক, এটি ফালাক হবে পবিত্র কোরআনের ড্যাশতম সূরা, উত্তর 113। 4, সূরা আল হুমাজাকে ড্যাশ অংশে ভাগ করা যায়, উত্তর 2টি অংশে। 5, হাদিসের অপর নাম হলো ড্যাশ, উত্তর সুন্নাহ। এরপর আমরা বাম পাশ থেকে শব্দ বা বাক্যাংশ নিয়ে ডান পাশের সাথে মিলাবো। এখানে বাম পাশে কিছু বাক্যাংশ রয়েছে এবং এখানে ডান পাশে কিছু বাক্যাংশ রয়েছে। চলো বন্ধুরা, আমরা উত্তরগুলো দেখে নেই। 1 নাম্বার, পবিত্র কোরআনের প্রতিটি হরফে 10টি নেকি পাওয়া যায়। 2, তাজবিদ অনুযায়ী কোরআন পড়া আল্লাহ তাআলার নির্দেশ। 3, সূরা আল ফাতিহাকে ফাতিহাতুল কিতাব বলা হয়। 4, মিথ্যাবাদীকে কেউ সাহায্য সহযোগিতা করে না। 5, অবিশ্বাস সন্দেহের কারণে সমাজে অশান্তি সৃষ্টি হয়। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। 1 নাম্বার, আল কোরআনের সংক্ষিপ্ত পরিচয় দাও। তো এখানে আমরা উত্তর দেখি। আল কোরআন হলো ইসলামের প্রধান ধর্মগ্রন্থ। এটি মহান আল্লাহ তাআলা কৃত সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দীর্ঘ 23 বছর ধরে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে অবতীর্ণ ঐশী কিতাব। এটি মানব জাতির জন্য পথ নির্দেশিকা, আইন কানুন, নৈতিকতা এবং জীবনযাপনের সকল দিক সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করে। আল কোরআনের সর্বমোট 114টি সূরা এবং প্রায় 6236টি আয়াত রয়েছে। এটি আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে এবং বিশ্বের মুসলিমদের জন্য এটি আল্লাহর বাণী হিসেবে পরম শ্রদ্ধার বস্তু। এরপরে 2 নাম্বার, মাখরাজ বলতে কি বোঝায়? মাখরাজ একটি আরবি শব্দ যার আবিধানিক অর্থ বের হওয়ার স্থান বা নির্গমন পথ। তাজবিদ শাস্ত্রে মাখরাজ বলতে আরবি হরফ বা অক্ষরগুলো উচ্চারণের স্থানকে বোঝায়। প্রতিটি হরফ জিহ্বা, ঠোঁট, গলা বা নাসিকা কোষের নির্দিষ্ট কোনো অংশ থেকে উচ্চারিত হয়। আরবি হরফ সঠিকভাবে উচ্চারণের জন্য মাখরাজ সম্পর্কে জ্ঞান থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভুল মাখরাজ থেকে উচ্চারিত হলে শব্দের অর্থ পরিবর্তন হতে পারে। আরবিতে মোট 17টি মাখরাজ রয়েছে। 3 নাম্বার, হাদিসের সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর, হাদিস হলো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, অনুমোদন এবং তার সাহাবীদের বর্ণনা। এটি ইসলামের দ্বিতীয় প্রধান উৎস, যা কোরআনের ব্যাখ্যা এবং মুসলিমদের জীবন পরিচালনার জন্য বিস্তারিত নির্দেশনা প্রদান করে। হাদিস মূলত 3 প্রকারের হয়: কওলি, বাচনিক, ফেইলি, কর্মসূচক এবং তাকরিরি, অনুমোদন সূচক। হাদিসগুলো সাহাবায়ে কেরাম এবং তাবিঈদের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মতে নির্ভরযোগ্য বর্ণনাকারীদের মাধ্যমে সংগৃহীত ও লিপিবদ্ধ হয়েছে। এরপরে বন্ধুরা, আমাদের পরবর্তী আইটেম হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন। 1 নাম্বার, পবিত্র কোরআন পাঠে তাজবিদের ভূমিকা বর্ণনা করো। উত্তর, কোরআন পাঠে তাজবিদ একটি অপরিহার্য বিষয়। তাজবিদ হলো কোরআন সঠিকভাবে, সুন্দরভাবে এবং আরবি ভাষা উচ্চারণ বিধি মেনে পাঠ করার নিয়ম। এর মূল ভূমিকাগুলো হলো উচ্চারণের বিশুদ্ধতা, তাজবিদ অক্ষরে সঠিক মাখরাজ, উচ্চারণ স্থল ও সিফাত বৈশিষ্ট্য নিশ্চিত করে, যা আরবি ভাষায় প্রতিটি অক্ষরে নিজস্বতা বজায় রাখে। অর্থের ভুল বোঝাবুঝি রোধ, সঠিক উচ্চারণ না হলে আয়াতের অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে, যা বড় ধরনের গুনার কারণ হতে পারে। তাজবিদ এই ধরনের ভুল রোধ করে। কোরআনের সৌন্দর্য রক্ষা, তাজবিদ কোরআন তেলাওয়াতকে আরও শ্রুতি মধুর ও হৃদয়গ্রাহী করে তোলে। আল্লাহর নির্দেশ পালন, আল্লাহ তাআলা কোরআনকে তারতিল সহকারে পাঠ করার নির্দেশ দিয়েছেন, যার অর্থ স্থিরভাবে ও তাজবিদের নিয়ম মেনে পাঠ করা। দ্বিতীয় প্রশ্ন, সূরা আল ফাতিহার ব্যাখ্যা লেখো। উত্তর, সূরা আল ফাতিহা কোরআনের প্রথম সূরা এবং এর গুরুত্ব অপরিসীম। এটি উম্মুল কিতাব, গ্রন্থের জননী বা উম্মুল কোরআন, কোরআনের জননী নামেও পরিচিত। এর মূল বিষয়বস্তুগুলো হলো আল্লাহর প্রশংসা ও গুণগান। সূরার শুরুতে আল্লাহর প্রশংসা করা হয়েছে, তার অসীম ক্ষমতা, দয়া ও মহত্বের বর্ণনা দেওয়া হয়েছে। একত্ববাদের ঘোষণা, এটি আল্লাহর একত্ববাদকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করে এবং তাছাড়া অন্য কারো ইবাদত না করার শিক্ষা দেয়। পরকালীন জীবনের বিশ্বাস, এতে বিচার দিবসের উল্লেখ রয়েছে, যা পরকালীন জীবনের প্রতি বিশ্বাসকে সুদৃঢ় করে।
সঠিক পথের প্রার্থনা। এই সূরার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো সিরাতুল মুস্তাকিম বা সঠিক পথের জন্য আল্লাহর কাছে প্রার্থনা। শয়তান ও পথভ্রষ্ট থেকে আশ্রয় প্রার্থনা। এটি আল্লাহর কাছে শয়তানের কুমন্ত্রণা এবং পথভ্রষ্টদের পথ থেকে দূরে থাকার জন্য সাহায্য চাওয়া দিক শিক্ষা দেয়। সংক্ষেপে সূরা ফাতিহা হলো একজন মুসলিমের প্রার্থনা, যেখানে সে আল্লাহর প্রশংসা করে, তার কাছে সরল পথ চায় এবং তার সাহায্য কামনা করে। 3 নাম্বার, হাদিসের আলোকে নৈতিক ও মানবিক মূল্যবোধের পরিচয় দাও। উত্তর, হাদিস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ ও অনুমোদন। হাদিস মুসলমানদের জন্য নৈতিক ও মানবিক মূল্যবোধের এক বিশাল উৎস। এর আলোকে এই মূল্যবোধগুলোর পরিচয় নিম্নরূপ: সত্যবাদিতা ও বিশ্বস্ততা, হাদিসের কথা বলা, মিথ্যা পরিহার করা এবং আমানত রক্ষা করার উপর জোর দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আল আমিন, বিশ্বস্ত উপাধিতে ভূষিত ছিলেন। ন্যায়পরায়ণতা ও ইনসাফ, সকল মানুষের প্রতি এমনকি শত্রুর প্রতিও ন্যায় বিচার প্রতিষ্ঠা করার কথা হাদিসে বলা হয়েছে। দয়া ও সহানুভূতি, হাদিসে সকল সৃষ্টির প্রতি দয়া ও সহানুভূতি প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে, বিশেষ করে এতিম, অসহায় ও প্রতিবেশীদের প্রতি। ক্ষমা ও সহনশীলতা, রাগ নিয়ন্ত্রণ করা, অন্যের ভুল ক্ষমা করা এবং ভিন্নমত পোষণের ক্ষেত্রে সহনশীল হওয়ার গুরুত্ব হাদিসে বারবার উল্লেখ করা হয়েছে। সদাচরণ ও উত্তম চরিত্র, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্রকে ঈমানের পূর্ণতার লক্ষণ হিসেবে উল্লেখ করেছেন এবং নিজে এর উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। ভ্রাতৃত্ব, সামাজিক সম্প্রীতি, মুসলিমদের একে অপরের ভাই হিসেবে দেখা এবং পারস্পরিক সহযোগিতা ও ভালোবাসার মাধ্যমে সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। পরিচ্ছন্নতা ও শালীনতা, বাহ্যিক ও আত্মিক উভয় প্রকার পরিচ্ছন্নতা এবং পোশাকে ও আচরণে শালীনতা বজায় রাখার নির্দেশ হাদিসে পাওয়া যায়। হাদিসের আলোকে মূল্যবোধগুলো ব্যক্তি ও সমাজ জীবনে শান্তি, শৃঙ্খলা ও নৈতিক উৎকর্ষ সাধনে অপরিহার্য ভূমিকা পালন করে। এরপরে বন্ধুরা আমরা চলে যাবো কিছু বহু নির্বাচনী প্রশ্ন। 1 নাম্বার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন? তা আমরা জানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন। 2, আল্লাহ তাআলা সর্বমোট কতটি আসমানি কিতাব নাজিল করেছেন? আমরা জানি আল্লাহ সব মিলিয়ে 104টি আসমানি কিতাব নাজিল করেছেন। তো উত্তর হবে ঘ, 104। 3, নিচের কোন সূরাটি আল কোরআনের সর্বশেষ সূরা? এখানে অপশন আছে সূরা আল ফালাক, এটি ফালাক হবে, সূরা আন-নাস, সূরা আল হুমাযা, সূরা ইয়াসিন। তো আমরা জানি আল কোরআনের সর্বশেষ সূরা হচ্ছে সূরা আন-নাস। তো উত্তর হবে খ। এরপর আমাদের একটি উদ্দীপক দেওয়া রয়েছে, উদ্দীপকটি পড়ে আমরা পরবর্তী প্রশ্নের উত্তরগুলো দিব। সাবিহা ও মালিহা দুই বান্ধবী। সাবিহা সবসময় নামাজ পড়লে মারিয়া মাঝে নামাজ পড়ে না। তখন সাবিহা মারিয়াকে বুঝিয়ে বলে যে শয়তান সবসময় আমাদের পিছু লেগে থাকে, আমাদেরকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করে, দিন থেকে দূরে সরিয়ে রাখে। এসব থেকে রক্ষা পাওয়ার জন্য সবসময় আল্লাহর সাহায্য চাইতে হবে এবং আল্লাহর হুকুম আহকাম মেনে চলতে হবে। 4, সাবিয়া মালিয়াকে যে কথাগুলো বলেছে তা নিম্নের কোন সূরায় বর্ণিত হয়েছে? তো এখানে আমাদের উত্তরটি হবে সূরা আল ফালাক। কারণ সূরা আল ফালাকে সাবিয়া যে বলেছিল যে আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করতে হবে, আল্লাহর কাছে শয়তান থেকে মুক্তি চাওয়ার দোয়া, সেটি কিন্তু সূরা আল ফালাকে উল্লেখিত। পরে 5 নম্বর প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত সূরাটির মর্মকথা হলো: 1, মানুষ যেন আল্লাহর ইবাদত না করে শয়তান সে কুমন্ত্রণা দেয়। 2, তাওহীদ, রিসালাত ও আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা। 3, শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য আল্লাহর নিকট আশ্রয় স্থান প্রার্থনা করে। এখানে 3টি হবে, তো উত্তর হবে 1, 2, 3। তো বন্ধুরা আমাদের পরবর্তী আইটেম হচ্ছে সৃজনশীল প্রশ্ন 1। তো আব্দুর রহিম সুললিত কণ্ঠের অধিকারও হলো তাড়াতাড়ি কোরআন তেলাওয়াত করেন, ফলে মাঝে কিছু ভুল হয়ে যায়। অপরপক্ষে তার সহপাঠী আব্দুল করিমের কণ্ঠস্বর সুমধুর নয়, কিন্তু তিনি দেখে ধীরে ও সুস্পষ্টভাবে কোরআন তেলাওয়াত করার আপ্রাণ চেষ্টা করেন। ক, আল কোরআনের অবতীর্ণ পূর্ণাঙ্গ প্রথম সূরা কোনটি? খ, হে আমার প্রতিপালক আমাকে জ্ঞানে সমৃদ্ধ করো, আয়াতটি ব্যাখ্যা করো। গ, আব্দুর রহিমের কোরআন তেলাওয়াতের শরীয়তের কোন বিধানটি পালন হয়নি? ব্যাখ্যা করো। গ, আব্দুর রহিমের কোরআন তেলাওয়াতের পদ্ধতির পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো। গ নম্বর প্রশ্ন ছিল আব্দুর রহিমের কোরআন তেলাওয়াতে শরীয়তের কোন বিধানটি পালন হয়নি? ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, আব্দুর রহিমের কোরআন তেলাওয়াতের পদ্ধতি পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো। তো এখন আমরা 1 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর দেখব। ক, আল কোরআনের অবতীর্ণ প্রধান পূর্ণাঙ্গ সূরা হচ্ছে সূরা আল ফাতিহা। খ, হে আমার প্রতিপালক আমাকে জ্ঞানে সমৃদ্ধ করো, এই আয়াতটি দ্বারা জ্ঞান অর্জনে আল্লাহর সাহায্য চাওয়া হয়েছে। আলোচ্য আয়াতটি আল কোরআনে সূরা তহার 114 নম্বর আয়াত। এতে জ্ঞান বৃদ্ধির জন্য মোনাজাত করার কথা বলা হয়েছে। মূলত জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, কেননা শিক্ষা ও জ্ঞানের মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে চিনতে পারি। জ্ঞানীরাই আল্লাহ তাআলাকে বেশি ভয় করে, আর জ্ঞানে সমৃদ্ধ হওয়ার জন্য আল্লাহর সাহায্য প্রয়োজন। এখন আমাদের গ নাম্বার প্রশ্নের উত্তর, আব্দুর রহিমের তেলাওয়াতের তাসবিদের বিধানটি পালন করা হয়নি। তাসবিদ শব্দের অর্থ উত্তম বা সুন্দর করা। আল কোরআনের আয়াতসমূহকে সুন্দর ও শুদ্ধ করে পড়াকে তাসবিদ বলা হয়, অর্থাৎ আল কোরআনের প্রতিটি হরফকে মাখরাজ ও সিফাত অনুসারে বিশুদ্ধভাবে তেলাওয়াত করাই হচ্ছে তাসবিদ। তাসবিদ সহকারে কোরআন পড়া ওয়াজিব বা আবশ্যক, যা আব্দুর রহিমের তেলাওয়াতে অনুপস্থিত। আব্দুর রহিম সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করলেও তিনি তাসবিদের মাখরাজ এবং সিফাত অনুযায়ী কোরআন তেলাওয়াত করেননি। তিনি অশুদ্ধভাবে তাড়াতাড়ি তেলাওয়াত করেন, তাই তার তেলাওয়াতে তাসবিদের বিধানটি পালিত হয়নি। ঘ, আব্দুর রহিমের
করিমের কোরআন তেলাওয়াতের পদ্ধতি একটি উত্তম ইবাদত। আল কোরআন দেখে পড়া হচ্ছে নাজিরা তেলাওয়াত, যা আল্লাহর দরবারে একটি উত্তম ইবাদত হিসেবে পরিগণিত হয়। কোরআন মাজিদ দেখে অথবা মুখস্থ যেভাবে পাঠ করা হোক তাতে পূর্ণ হয়েছে, তবে কোরআন মাজিদ দেখে পাঠ করলে অধিক সওয়াব লাভ করা যায়। আব্দুল করিমের কণ্ঠস্বর সুমধুর নয়, কিন্তু তিনি দেখে ধীরে ও সুস্পষ্টভাবে কোরআন তেলাওয়াত করার আপ্রাণ চেষ্টা করেন। আর সুস্পষ্টভাবে কোরআন তেলাওয়াত করলে কোরআন আল্লাহর নিকট কিয়ামতের দিন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। সুতরাং বলা যায় আব্দুল করিমের দেখে ধীরে ও স্পষ্টভাবে কোরআন মাজিদ পাঠ করার গুরুত্ব অপরিসীম। এভাবে কোরআন তেলাওয়াত তার জন্য আখিরাতে কল্যাণ বয়ে আনবে। আমাদের উচিত যথা নিয়মে কোরআন তেলাওয়াত করা। এরপরে বন্ধুরা আমাদের পরবর্তী সৃজনশীল প্রশ্ন, সাদিয়া ও নাদিয়া একই অফিসে চাকরি